নমস্তে অল। চলে এসেছি এক বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভারতবর্ষের মানুষের কাছে আধার কার্ড হলো এক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। আধার কার্ড ছাড়া অনেক কিছুই হয় না। তো আধারের কি কি নতুন সুযোগ ও সংশোধন করেছে তা নিয়ে একটু আলোচনা করা যাক। আধার সংশোধনে নয়া সুযোগ এসছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই সংশোধিত আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রুলসের বিজ্ঞপ্তি জারি করেছে। আধারের এনরোলমেন্ট ও আপডেটের নতুন ফর্ম প্রকাশ করেছে। ভারতবাসী ও অনাবাসী ভারতীয়দের আধার এনরোলমেন্ট আপডেট করার জন্য বিভিন্ন ফর্ম প্রকাশ করেছে ইউআইডিএআই। নতুন নিয়মাবলীর ফলে আধারে ডেমোগ্রাফিক তথ্য আপডেট করা সহজ হবে বলে জানিয়েছেন আধার কর্তৃপক্ষরা। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আধার নম্বর জেনারেট হওয়ার তারিখ থেকে 10 বছর সম্পূর্ণ হওয়ার পরে আধার গ্রাহক তার ডকুমেন্ট বা তথ্যবলী আপডেট করতে পারবেন এবং ওই আপডেট অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে। তো দেখে নেওয়া যাক কাদের কোন ফর্ম পূরণ করতে হবে। নতুন নিয়মাবলীতে দুভাবে সেন্ট্রাল আইডেন্টিটিস ডেটা রিপোজিটরি অর্থাৎ সেই তথ্যতে আপডেট করা যাবে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে বা ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। 2016 সালের বিধিতে শুধুমাত্র ঠিকানা অনলাইনে আপডেট করার কথা বলা হয়েছিল। অন্য সব তথ্য আপডেট করার জন্য আধার নম্বর হোল্ডারকে এনরোলমেন্ট সেন্টারে যেতে হতো। নতুন বিধিতে কোনো নিষেধাজ্ঞার কথা এখানে বলা নেই, ফলে ভবিষ্যতে একজন আধার কার্ড হোল্ডার হয়তো তার মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন। আধারের এনরোলমেন্ট ও আপডেট করার ফর্মও বদল করে ফেলেছে। নতুন ফর্ম 1 ব্যবহার করে আধার এনরোলমেন্ট করতে পারবেন 18 বছর বয়সের বেশি যে কোনো ভারতবাসী বা অনাবাসী ভারতীয়। ভারতে প্রুফ অফ অ্যাড্রেস থাকতে হবে, কিন্তু একই ফর্ম ব্যবহার করে তারা আধারের তথ্য আপডেটও করতে পারবেন। নতুন ফর্ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি শুধু তার বয়স জানান অর্থাৎ জন্ম তারিখের কোনো তথ্য প্রমাণের নথি না দেন, সেক্ষেত্রে শুধু জন্ম সাল আধার কার্ডে প্রিন্টেড থাকবে। যদি কেউ আধার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ প্রিন্টেড করতে চান, তাহলে তাকে জন্ম তারিখের তথ্য প্রমাণের নথি দিতে হবে। আধারের এনরোলমেন্ট ও আপডেট দুভাবে করা যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে বা হেড অফ ফ্যামিলির কনফার্মেশনের মাধ্যমে। যদি দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে হেড অফ ফ্যামিলিকে তার আধার নম্বর দিয়ে ফর্ম 1 সই করতে হবে। অনাবাসী ভারতীয়দের আধারে ইমেল আইডি বাধ্যতামূলকভাবে দিতে হবেই। যদি কোনো অনাবাসী ভারতীয় ভারতের বাইরে কোনো দেশের মোবাইল নম্বর দেন, তাহলে ওই নম্বরে কোনো এসএমএস যাবে না। অনাবাসী ভারতীয়দের প্রমাণ হিসাবে ভ্যালিড ভারতীয় পাসপোর্ট দিতে হবেই। কোনো অনাবাসীর ভারতের বাইরে কোনো অ্যাড্রেস প্রুফ থাকলে তাকে এনরোলমেন্ট ও আপডেট করার জন্য ফর্ম 2 পূরণ করতে হবে। 5 থেকে 18 বছর বয়স পর্যন্ত অনাবাসী ভারতীয় শিশু ও কিশোরদের আধার এনরোলমেন্টের জন্য ফর্ম 3 পূরণ করতে হবে। তাদের ভারতের বাইরে অ্যাড্রেস প্রুফ থাকলে পূরণ করতে হবে ফর্ম 4। 5 বছরের কম বয়সের শিশুদের জন্য আধার এনরোলমেন্ট বা আপডেট করতে ফর্ম 5 পূরণ করতে হবে। ভারতের ঠিকানার প্রমাণ থাকলে অনাবাসী শিশুদের জন্য ওই একই ফর্ম প্রযোজ্য, তবে
ঠিকানা ভারতের বাইরে হলে ফর্ম 6 পূরণ করতে হবে। 18 বছরের বেশি বয়সের রেসিডেন্ট ফরেন ন্যাশনালদের আধার এনরোলমেন্ট বা আপডেট করার জন্য ফর্ম 7 ব্যবহার করতে হবে। এখানেও ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক। আর বয়স যদি 18 বছরের কম হয় তাহলে ফর্ম 8 পূরণ করতে হবে। 18 বছর বয়স হলে আধার নম্বর বাতিল করার জন্য ইউআইডিএআই ফর্ম নাম্বার 9 প্রকাশ করেছে ইউআইডিএআই। তো আজকের এই ইম্পর্টেন্ট আপডেট কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ও শেয়ার করবেন, যাতে এই সুবর্ণ সুযোগ যেন সবাই পেতে পারে। এছাড়াও কারো যদি কোনো কোশ্চেন করার থাকে আধার সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।